আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পার্সেল পাঠক কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে বলতে গেলে আনা হয়েছে, অবশ্যই আমি অর্ডার দিছি। জিনিসটা হচ্ছে ইজিটেকের অফিসিয়াল ইউএফএস অ্যাডাপ্টার। এটা হচ্ছে 2-in-1, বলতে গেলে 3-in-1, কারণ এটা হচ্ছে 254 ইউএফএস প্লাস 254 ইএমএমসি আর প্লাস আইএসপি করা। আমি বিশেষ করে এটা আনছি আইএসপির জন্য, কারণ আইএসপি খুবই দরকার হয় আনলক করার জন্য, বিশেষ করে এফআরপি এবং আর এখানে আমি আপনাদের বক্স দেখাচ্ছি। দেখেন বক্সের সাথে কি কি দেওয়া হয়েছে। এখানে বক্সের সাথে আমি অলরেডি আগে থেকে জাম্পার করে আছে। এটা বক্স আমি আগে নিয়েছিলাম কিন্তু আমি রিভিউ করা হয় নাই। তো এখানে তিনটা আইএসপি সকেট থাকবে, তিন ধরনের। একটা হচ্ছে আপনার অনলি ডাটা 0 কানেক্ট করবেন, তারপরে সিএলকে, তারপরে ডাটা, তারপর হচ্ছে একটা আমাদের সিএমডি লাইন কানেক্ট করে আমরা আইএসপি করি। আরেকটা হচ্ছে আপনারা ডাটা 5 পর্যন্ত কানেক্ট করতে পারবেন। তারপরে আরেকটা হচ্ছে এটা দেখেন ডাটার কমপ্লিট, এটা হচ্ছে ডাটা 0 পর্যন্ত কানেক্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে এটা যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডাটা, এখানে দেয়া আছে ডাটা 3 পর্যন্ত। হ্যাঁ, ডাটা 3 পর্যন্ত কানেক্ট করতে পারবেন, সরি 5 বলছি, এখানে ডাটা 3 করে কানেক্ট করতে পারবেন। আর এটা ইজিটেক বক্স, এটা আসলে খুবই জরুরি আমাদের, বিশেষ করে আমাদের যেগুলো পার্টিশনের ক্ষেত্রে, আনলকিং এর ক্ষেত্রে। আসলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ফোনে সাপোর্ট থাকে না অনেক ফোনের টুলে, তো আমরা আইএসপি করে কানেক্ট করতে পারি। আর এটা আমার যেটা আমি এখন দেখালাম, যেটা কেবলটা হচ্ছে কানেক্ট করার জন্য, পিসির সাথে কানেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন আইএসপি ইজিটেক বক্স, ইজিটেক প্লাস বক্স। এটা হচ্ছে 2.1 ভার্সনটা, একটা হচ্ছে 2.0 বলে এটাকে। আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি একটু পজিশন চেঞ্জ করতেছি আসলে। আর এখানে আমাদের বক্সে কি কি আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ভিতরে। এটা হচ্ছে আইসি ফ্রেন্ডের সকেট, ইএমএমসি সকেট 13-in-1। এটা হচ্ছে যেটা সকেটে আমরা সকেট বসিয়ে যেটা কানেক্ট করব অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টার বসিয়ে ওখানে বসিয়ে অ্যাডাপ্টারে কানেক্ট করা যায়। এটা হচ্ছে আমাদের 6-in-1 লেখা আছে, দেখেন ইএমএমসি 9, সরি এটা হচ্ছে 9-in-1, মিস্টেক হয়েছে। এটা হচ্ছে ইএমএমসি 9-in-1। এটা আমাদের 254, তারপরে 153, 169 ভিজিএ। আর এটা হচ্ছে 4-in-1, এটা হচ্ছে ইএমসি 4-in-1। এটা এত দরকার না, এটার আমি একবারও এটা ইউজই করা হয় না, দিছে কিন্তু এটা দরকার হয় না। এমন না যে দরকার হয় না, দরকার হয় ঠিকই, নাহলে দিত না কোম্পানি। খুবই রেয়ার এই ইএমসি ভিজিএর ইএমসিগুলো খুবই কম দেখা যায়। তো আমি আসলে এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কমপ্লিট আপনাদের একটু অভিজ্ঞতা শেয়ার করতেছি। আপনারা যারা ইজিটেক বক্স নিতে চাচ্ছেন, নতুন যারা আছেন, যারা ইজিটেক বক্স ছাড়া কাজ করছিলেন, অনলি টুল দিয়ে আনলক করতেছেন, তারও টুলে সাপোর্ট না থাকলে ব্যাগ দিয়ে দিচ্ছেন বা অন্য কারো কাছ থেকে আনলক করতেছেন, তাদের জন্য যারা নিতে চাচ্ছেন, এই সকেটটির মাধ্যমে আমরা আমাদের অ্যাডাপ্টার 3টি বক্সে কানেক্ট করতে পারি, ইউএফআই, মেডুসা আর ইজিটেক বক্স। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই বক্সের আমাদের এই ইজিটেকের অফিসিয়াল বক্স নিয়ে, এটা হচ্ছে ইজিটেকের অফিসিয়াল বক্স, এর আগে বলা হয়েছে ইউএফআই। আর এখানে লেখা আছে দেখেন 254, আমি 254টাই নিয়েছি। এটার মধ্যে আবার আমাদের 153 আলাদা নেওয়া যায়, 153 আর 297 ভিজিএ।
এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের ইউএফএস সকেটটা খুলে দেখাবো। এটা আজই আনা হয়েছে, মাত্র হাতে পাইছি। হাতে পেয়ে আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিও কিভাবে আনলক করব, কিভাবে আইএসপি করব। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এখানে এটা হচ্ছে আমাদের কনভার্টার, এটা হচ্ছে ইএমএমসির কনভার্টার। এটা এই সকেটটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ইজিটেক বক্স, তারপর আপনাদের আমি সকেটটা ইউএফএস সকেটটা, এটাই নিচে আছে, এটা ইনক্রিপশন চিপ যেটা প্রোগ্রামিং আছে, এটা প্রোগ্রাম করা আছে ইউএফএস এর জন্য, কোম্পানি থেকে প্রোগ্রামিং করে এই ইনক্রিপশন চিপটা লাগানো হয় এখানে। এটা হচ্ছে আমাদের আইএসপি টেস্ট পয়েন্ট। আপনারা এখানেও জাম্পার করতে পারেন, নাহলে ওখানে কিছু লম্বা লম্বা দণ্ডর মতো দিচ্ছে, ওখানেও জাম্পার করে। আমি ওইখানেই জাম্পার করব, কারণ ওখানে জাম্পার করা সেফ। আমরা বোর্ডে সার্কিটে জাম্পার করাচ্ছে, ওই জাম্পার করার জন্য আলাদা যেখানে লম্বা লম্বা দণ্ড দিছে, দণ্ডতে ওখানেই আমরা জাম্পার করব। তো এখানে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাইজের জন্য, মানে ওটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে গেলে এটা আমরা ইউজ করতে পারবো, এই জন্য এক্সট্রা দিছে। আর এগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু স্ক্রু দিছে, এই স্ক্রু হচ্ছে আমাদের কি কাজে লাগবে আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আপনারা সেফটির জন্য এই স্ক্রু হচ্ছে আমাদের যে সকেটের নিচে কিছু কম্পোনেন্ট আছে, বিশেষ করে ইনক্রিপশন চিপ আছে, ওই চিপ আর কিছু কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটার, রেজিস্টার যেগুলো আছে, ওগুলোর জন্য সেফটির জন্য এগুলো হচ্ছে আমরা নিচে লাগাবো। হ্যাঁ, নিচে দেখছেন চার কোণা 4টা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে স্ক্রু দিয়ে এটা আমরা টাইট করে দেব। আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট যাতে ড্যামেজ না হয়, কারণ আমরা তো এভাবেই রাখবো। এভাবে নিচে যেগুলো আমরা যদি এটা নিচে রাখি, মনে করেন আইসি কানেক্ট করার সময় অনেক সময় ঘষাঘষি হয়, অজান্তে চাপাচাপি করতে হয়, সেই ক্ষেত্রে এই সেফটিটা, এটা কিন্তু সেফটি কোম্পানি থেকে দেওয়া হয়েছে। 4 কোণায় 4টা আমি লাগিয়ে দিয়েছি। এখন আমাদের সকেট রেডি। এখন আমরা এখানে কিছু জাম্পার করব। জাম্পারগুলো আমি আপনাদের দেখাবো না, কারণ জাম্পার ওটা একটু সময় দরকার, যাতে ভিডিও লং না হয়, এটা দেখাবো না। এখানে আমরা জাম্পার করব। জাম্পার করা শেষ, আমরা দেখালাম না কারণ ভিডিও লং হয়ে যাবে। আমি আগেও বলছি, এখানে জাম্পার করে দিয়েছি। এখানে আমরা জাম্পার করছি RX অন, RX OP, TX অন, TX OP এবং গ্রাউন্ড। এই 5টা লাইনে আমরা জাম্পার করলে হয়ে যায়। এছাড়া আপনার রিসেট লাইন আছে, তারপরে আপনাদের ভোল্টেজের লাইন আছে। এটা আমাদের একটা স্যামসাং এর ফোন, আমি আপনাদের প্র্যাকটিক্যাল করিয়ে দেখাবো। এটা হচ্ছে স্যামসাং FRP-র জন্য। FRP এখানে এটা কিন্তু অনলাইনে প্রাইস অনেক হাই, প্রায় কাস্টমার থেকে যদি আমরা বিল করি তাহলে প্রায় 2000 টাকা করতে হবে, কারণ এটার অনলাইন প্রাইস 1500 থেকে 1600 টাকা। আমরা যে কাস্টমারকে বিল করি মিনিমাম 2000 টাকা বিল যদি না করি তাহলে তো সম্ভব না, কারণ 1500 টাকা যদি খরচ করে 2000 টাকা বিল না করি তাহলে তো আর হয় না। এখানে দেখেন আমি জাম্পার করে দিচ্ছি আইএসপি, আপনারা ইন্টারনেট থেকে দেখে করে নিতে পারেন। এটা হচ্ছে, এটার মডেল আমি আপনাদের বলে দেই M31। এই ফোনে কিন্তু এটা আছে সিকিউরিটি হচ্ছে 2024-এর, এটা বাইপাস হচ্ছিল না। 2024-এর আগস্ট বা সেপ্টেম্বর দিকে, ওই 2023-এর 7-8 মাসের পরে যেগুলো আছে,
8 মাস বলে আগস্টের পরে যেগুলো আছে ওগুলো কিন্তু বাইপাস হয় না, ওগুলো অনলাইন করাতে হয়। অনলাইন কিন্তু প্রাইস অনেক হাই, তো আইএসপি করতে হয় অনেক ক্ষেত্রে। কিছু ফোন হয়ে যায়, যেমন কি মিডিয়াটেক হলে টেস্ট ফোনদের করে নিতে পারবেন। এটা এক্সাইনস কিন্তু চিমেরাতে কিন্তু হয়ে যাবে। আমার কাছে চিমেরা নাই, এই জন্য আপনারা ট্রাই করতে পারেন আইএসপির মাধ্যমে আপনারা করতে পারেন যারা চিমেরা নেই। চিমেরা কিন্তু প্রাইস অনেক হাই, আর যদি কাজ ভালো মতো না আসে তাহলে চিমেরা নিয়ে লাভও নেই। প্রায় 18 থেকে 20,000 টাকার মতো খরচ হয়। দেখেন আমরা আমাদের যেই পার্টিশন আছে ওই পার্টিশনটা আমরা ইরেজ করে দেব। ইরেজ করার পরে এখানে কিন্তু এরর আসছে, এই জন্য আমরা আবার একটু ট্রাই করব। এখানে আমি আপনাদের দেখিয়ে দেব কোনটা কোনটা আপনারা কি কি ইরেজ করবেন, আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট পারসিস্টেন্ট যেই আছে পার্টিশনটা জাস্ট ইরেজ করে দেবেন। আবার আপনারা যদি যারা নতুন আছেন তারা জানেন না কোন পার্টিশন ইরেজ করতে হবে, তাহলে নিচে কোনায় একটা অ্যাকশন মোড দেখতে পাচ্ছেন, বাম হাতের সাইডে নিচের কোনায়, ওখানে এফআরপি আছে। রিমুভ এফআরপিতে ক্লিক করলে আপনাদের এফআরপি রিমুভ হয়ে যাবে। আর আপনারা যারা জানেন আপনারা পার্টিশন ইরেজ করে দিতে পারেন। আমি যে মার্ক করে দিয়েছি এর পার্টিশনটা ইরেজ পারসিস্টেন্ট এক্সাইনস যেগুলো চিপসেট আছে ওগুলো ওই ফোনের পারসিস্টেন্ট ইরেজে এফআরপি আমাদের সিকিউরিটি থাকে। অলডান এখানে ইরোর আসছে, এই জন্য ইরোর যখন আসছে আমি আবার অন করে দেখলাম, কিন্তু আমাদের ইরোর আসার কারণে আমাদের এফআরপি রিমুভ হয় নাই। এখানে কিন্তু অল ডান দেখাচ্ছে, তাহলে তারপরে আমাদের এফআরপি রিমুভ হয় না ইরোর আসার কারণে। তো আমি কি করলাম, আমি ওখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপারেশন আছে, অপারেশনের মধ্যে ইজিজেটেক ইউএফএস আইএসপি পাশে লো যেটা ছিল, লোটা আমি হাই করে দিছি। দেখেন আপনারা দেখেন হাই করে দিছি। হাই করে দেওয়ার পরে যখন আমরা ইরেজ করে দিলাম তাহলে কাজ হয়ে গেল। কাজ হওয়ার পরে এখন আমরা ডিসকানেক্ট করব। আপনারা ডিসকানেক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আগে বক্স থেকে সকেটটি আপনারা ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করার পরে তারপর আপনারা এবার লাগানো অবস্থায় কিন্তু আপনারা ডিসকানেক্ট করে আয়রন লাগাবেন না, ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করার পর তারপরে আইএসপি জাম্পারগুলো আপনারা ডিসকানেক্ট করবেন, রিমুভ করে ফেলবেন। নাহলে আপনারা যদি আইএসপির থাকা বক্সে লাগানো থাকা যদি আপনারা ডিসকানেক্ট করার চেষ্টা করেন, কারণ ভোল্টেজ থাকার কারণে, আর আয়রনেও ভোল্টেজ থাকে, এই না যে ভোল্টেজ থাকে না। তারপর গ্রাউন্ডের সাথে টাচও হতে পারে। গ্রাউন্ডের সাথে টাচ হলে কিন্তু আপনাদের বক্সের যে চিপসেট আছে, ভিতরে চিপ আছে, চিপটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যাদের ইজি রেখে তারা বক্সে কানেক্ট থাকা অবস্থায় আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। এখন আমরা অন করে দেখব, অন করে দেখব কি হয়েছে কিনা আমরা একটু দেখব। ফোন অন করতেছি, দেখি ফোন অন করার পরে ফোন অন হয়ে গেছে বন্ধুরা। তাহলে ফোন অন হতে হতে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন। তারপরে যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমাদের এফআরপি আনলক হয়ে সেটা আমরা কনফার্ম হলাম। সেট আপ হয়ে যাচ্ছে সব স্কিপ দিয়ে। দেখেন আমার ফোন আনলক হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর একটি মন্তব্য করবেন। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।